বিউটিফুল পিপল, আমি সুস্মিতা। আমি এসে গেছি আমার ইউটিউব চ্যানেল, কুকিং চ্যানেল হট অ্যান্ড স্পাইসি ফুড বাই সুস্মিতা। মাটন মালাই কোপ্তা কারি বানাতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো মাটন কিমা, পেঁয়াজ কুচি, টক দই, আদা, রসুন, চিনি, মিট মশলা, ধনে গুঁড়ো, কোরিয়েন্ডার পাউডার, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর লবণ পরিমাণ মতন, কিছু গোটা কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট আর কিছু কাঁচা লঙ্কা কুচি, আর লাগছে একটু বেসনের গুঁড়ো আর পনির ক্রাশ করে রাখা, আর লাগবে দারচিনি, এলাচ, আর লাগবে কিছুটা দুধ। আমি মাটন কিমাগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। এরপরে আমি একে একে সব কিছু যোগ করব। মিক্সিতে পেস্ট বানাবো, তার জন্য দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, মিট মশলা, লঙ্কা গুঁড়ো, নুন, লবণ আর কি, হলুদ গুঁড়ো, সামান্য একটু বেসন দিলাম, একটু তেল যোগ করলাম। এই দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। কিমাটাকে পরিষ্কার করে ধুয়ে জল বের করে নিংড়ে আমি রেখেছিলাম শুকনো করে। দেখুন জল কিছু বের হয়নি। এবারে মিক্সির মধ্যে আমি এই কিমাগুলো দিয়ে দেবো। এই যে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। মাখাটার মধ্যে একটু পনির গ্রেট করা ছিল, সেটা মেখে নিলাম। তেল গরম হয়ে গেছে। মটন পনির কিমা বল আমি তেলে ছাড়বো, আর আঁচটা আমি লো করে দিলাম। আস্তে আস্তে করে তেলে ছেড়ে দেবো। লো আঁচে দেবেন, নাহলে কিন্তু একটা সাইড করে লেগে যেতে পারে। একসঙ্গে বেশি বল ছাড়বেন না গরম তেলে, তাহলে এগুলো স্পেস পাবে না। এই কটাই হতে থাক। এইভাবে হালকা করে নেড়ে দেবেন। লো আঁচে ভাজলে কি হবে, ভিতর গুলো কাঁচা থাকবে না, নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর ওপরগুলো লাল করে ভাজা হয়ে যাবে।
ফেটিয়ে ফেটিয়ে হাত দিয়ে বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ক্রিমি একটা টেক্সচার আনতে হবে। তো বাজারে ক্রিম মিল্ক পাওয়া যায় বা ডাবল টোন মিল্ক, তাই দিয়ে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমি নর্মাল মিল্ক দিয়ে করেছি, যেরকম আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল। এই যে বাড়িতে বানানো যে মালাইটা, এটা আমি একটা প্যাকেট নিয়েছি, এমনি মশলার প্যাকেট খালি ছিল। নতুন একটা ফ্রাইং প্যান বসালাম কড়াই, তাতে আমি এক এক করে ফোড়ন দেব। দারচিনি, এলাচ, এরপরে একে একে এই মশলাগুলো সব দেব। গোটা রসুন, আদা, দেবো পেঁয়াজ কুচি, ভালো করে এগুলোকে ভাজবো। ভালো করে ভাজা হতে চলেছে, দেখুন। এতটাই যথেষ্ট, এর বেশি ভাজার কোনো দরকার নেই। এরপরে এই যে মশলাগুলো জল যোগ করব। মশলা গোলা জল এর মধ্যে ইউজ করে দেব, কারণ তেলটা খুব গরম ছিল, খুব হিট হয়ে গেছিল। নেড়ে চেড়ে নেব, গ্রেভিটা তৈরি হতে থাক। টক দই যোগ করব। যেহেতু টমেটো দিয়েছি, টক দই কম দেব। সঙ্গে সঙ্গে এইভাবে নেড়ে ছেড়ে নেব, নাহলে ফেটে ফেটে যায় টক দই। তাই ফেটানো টক দই হলেও লো আছে সবসময় টক দইটাকে দেবেন। দেখুন সুন্দর মিক্স হয়ে গেছে, দারুণ সুন্দর একটা স্মেল আসছে। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা যোগ করে দেবো। আগেই লঙ্কা দিয়েছি, আর বেশি লঙ্কা ইউজ করলাম না। মাছটা একটু হাই করি। ভালো করে চালিয়ে চালিয়ে মশলাটা কষে কষে তেল বেরোনো পর্যন্ত ওয়েট করবো।
এটা ঠান্ডা হবে, কারণ আমি মিক্সিতে দেব। এবারে একটু মিক্সিতে পেস্ট করতে দেব। দেখি কি হয়েছে। বাহ, এই দেখুন স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আদা, রসুন, দারচিনি, এলাচ সব সুন্দর করে পেস্ট হয়ে গেছে। ওই কড়াইতেই একটু তেল যোগ করলাম, মাখিয়ে নিলাম তেলটা। এই মশলাটা যোগ করে দিলাম। আর এই মিক্সিতে যেটুকুনি আছে জল দিয়ে গুলে দিয়ে দেবো। ঢাকনির মতো রয়ে গেছে। গ্রেভির টেক্সচারটা দারুণ এসছে। সঙ্গে সঙ্গে আঁচটা একটু লো করে দেবো। লো ফ্লেমে যতক্ষণ তেল না ছাড়ে এইভাবে নাড়তে থাকবো। একটা তেজপাতা যোগ করবো। আপনারা এটা রান্নার শুরুতেও যোগ করতে পারেন, তেল দেওয়া আছে, কোনো ফারাক করবে না, হয়ে যাবে একটু। একটু ঘি যোগ করলাম। বড় চামচের 1 চামচ মতন। কসুরি মেথি, এটা যোগ করলাম। আঁচটা একটু মিডিয়াম আঁচ দিলাম, মিডিয়াম ফ্লেম দিলাম। দেখুন তেল ছেড়ে এসছে। এবারে জলটা গুলে আমি দিই, মশলা মাখা জল। জলটা মাখা, প্রচুর মশলা লেগে আছে, এটা কখনোই ফেলে দেবেন না, কারণ পুরো গায়ে গায়ে মশলা লেগে আছে, অনেকটা গ্রেভি আছে। কাঁচা জলের থেকে এটা অনেক বেশি কাজ করবে। তেল ছেড়ে দিয়েছিলাম, এই জলটা যোগ করে দিলাম। আপনারা যেরকম গ্রেভি খাবেন, মাখো মাখো খেলে একরকম, ভাত দিয়ে খেলে একরকম, রুটি দিয়ে খেলে, পরোটা দিয়ে খেলে, সেই হিসেবে জল যোগ করবেন। এই মটন বলগুলো, মটন পনির বল, এইগুলো এভাবে ছেড়ে দেবো। আমি ছোট ছোট তৈরি করেছি যাতে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটা কাঁচা লঙ্কা আগেই রেখেছিলাম, তুলে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আস্তে করে নাড়বো।
বেশি ঘাঁটবো না, কারণ ভেঙে যেতে পারে। আর যদি এরপরে গ্রেভি করতে চান তাহলে গরম জল ইউজ করবেন অবশ্যই। হালকা করে সাইড দিয়ে ঢালবেন, কিমার ওপরে ঢালবেন না, তাহলে কিমা কিছু নরম নরম হয়ে যাবে, সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। পাঁচ মিনিট পরে আমি ফিরে আসবো একটু লো আঁচ করে। আমার রান্না রেডি, আমি গ্যাসটা বন্ধ করি। আমি মাটন পনির মালাই কোপ্তাটাকে সার্ভ করে দেখাচ্ছি। আস্তে আস্তে করে নামাবো। এইভাবে গ্রেভিটা ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে কিমা বলগুলো খেতে ভালো লাগবে মুখে। সাইড সাইড দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। এইভাবে আমাদের তৈরি মাটন পনির মালাই কোপ্তা কারি। এরপরে এই যে গ্রেট করা কিছু পনির ছিল, আপনারা ইচ্ছে করলে এইভাবে দিয়ে দিতে পারেন। কেউ চিজ পছন্দ করলে চিজ দিতে পারেন, মেয়োনিজ পছন্দ করলে মেয়োনিজ দিতে পারেন, আমার ভালো লাগে না। এইভাবে ওপর থেকে দিয়ে দেবেন। এরপরে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম এইভাবে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে বানিয়ে খেও মাটন পনির মালাই কোপ্তা কারি। আর তোমরা দেখছো হট অ্যান্ড স্পাইসি ফুড বাই সুস্মিতা। আর আমার চাই কিন্তু অনেক অনেক লাইক, অনেক অনেক শেয়ার অ্যান্ড অনেক অনেক সাবস্ক্রিপশন। অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর তার জন্যই তো আমি পাবো এগিয়ে যাওয়ার আরও অনেক বেশি উৎসাহ, আর যেটা তোমরা আমাকে সবসময় দাও। আর তোমাদের রিকোয়েস্টেড রেসিপি আমি দেখাবো এক এক করে। আর মাঝে মাঝে আমার নিজের পছন্দের রেসিপিও দেখাই। এটা আমার একদম নিজের রেসিপি, আর এটা তোমরা করে খেও। আশা করি খুব ভালো লাগবে। সামনে পুজো আসছে, এইভাবে বাড়িতে লোকজন এলে, আত্মীয় স্বজন এলে এইভাবে সার্ভ করো, খুব ভালো লাগবে। আর সব দিনের মতন রোজ যা বলি, আজও তাই বলছি, নিজেকে ভালো রেখো, নিজেকে একটু ভালোবেসো। আর নিজে ভালো থাকলেই তো আশেপাশের সবাইকে ভালো রাখতে পারবে। তো সুস্থ থেকো, ভালো থেকো। আর এখনকার জন্য টাটা অ্যান্ড বাই বাই।